হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয় দণ্ডবৎ প্রণাম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণাশ্রয়ে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত। সাংখ্যযোগের 13তম শ্লোক থেকে আমরা বাংলা অনুবাদ এবং তার তাৎপর্য পাঠ করব। তো তার আগে শ্রী গুরু বৈষ্ণবদের আশীর্বাদ কৃপা প্রার্থনা করতে আমরা মঙ্গলাচরণ করে নেব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো চলুন আমরা মঙ্গলাচরণ পাঠ শুরু করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনান শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौरोदये पुष्पवन्तो चित्रो छन्दो तमोनुदो अजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सीतायै पतये नमः। तमादिदेवं करुणानिधानं
तमालवर्णां शुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टं प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकीम्। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। अथा श्रीमद्भगवद्गीता यथायथ द्वितीयोऽध्याय सांख्ययोग। श्लोक 13। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। বরং তাদের মৃত্যুতে তার আনন্দ হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে।
তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন, অথবা অন্ততপক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সৎ, চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে থাকেন। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত, পরমাত্মার ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নন। চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটাই অর্থহীন হয়ে যেত। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা। শ্লোক 14। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তন্তিকিক্ষ্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: যথাযথভাবে কর্তব্যকর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্ত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়ও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্যকর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককেই সূচিত করে, এবং ভারত নামে সম্বোধন তার
তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। শ্লোক 15। ইয়ম হীনা ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষার্ষভা সমদুঃখ সুখম ধীরম সা অমৃতত্বায় কল্পতে। অনুবাদ: হে পুরুষর্ষভ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। তাৎপর্য: যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার জন্য আরো বেশি অধ্যবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। শ্লোক 16। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শতঃ উভয়রপি দৃষ্টবন্ত তনায় তত্তদর্শিভিঃ। অনুবাদ: তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তাৎপর্য: পরিবর্তনশীল দেহের কোনোই স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন। অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটিই সর্বপ্রথম উপদেশ। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান সবকিছুরই উৎস, সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত সবকিছু প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব ভগবানের পরাপ্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য
অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ গীতার শিক্ষা দান করেছেন। শ্লোক 17। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়না সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমার্হতি। অনুবাদ: যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরো স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি অন্য আরেকজন করতে পারে না। তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট এবং জীবাত্মা বা চিৎকণা সংখ্যা ব্যতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড় দেহে চেতনা না থাকলে তা মৃত দেহে পরিণত হয় এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। আর চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে আরো বলা হয়েছে, আত্মা আয়তনে পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে ভাসমান থাকে, যেমন প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান। দেহির সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত প্রভাবের প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা, কোন রকম জড়জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ চিৎকণা। কেবল অপ্রকৃতিস্থিত মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। মুন্ডক উপনিষদে আরো বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে
এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড় বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত। আর তাই তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে এবং তাই জীবদেহের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদির দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাবময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউই দেহের মধ্যে আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারে না এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। শ্লোক 18 অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরমীয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না। হত্যা করা তো দূরের কথা, পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারেই পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না, কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না। আর জড়দেহটিকেও কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য রক্ষা করাও যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়েও রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই, দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্মবুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। শ্লোক 19 যহ এনম বেত্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভৌ তৌ না বিজানীতঃ নায়য়ম হন্তি ন হন্নতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তাৎপর্য: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য
উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে মাম হিংসাত সর্বা ভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না, আবার আত্মা নিহতও হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারীদের বশবর্তী হয়ে নয়। এইভাবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করলাম আজকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের আত্মার অমরত্ব, কর্মফল থেকে মুক্ত থাকার উপায় এবং আত্মিক জ্ঞানের মাহাত্ম্য শিক্ষা দিয়েছেন। আশা করি আপনাদের এটি উপকারে আসবে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি দক্ষিণাস্বরূপ একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি কৃপা করে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণের কৃপায় আগামী দিনে শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন অধ্যায় নিয়ে আসব। হরে কৃষ্ণ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবেন। সর্বশেষে আমরা গীতা মাহাত্ম্যর একটি শ্লোক পাঠ করব। যদি গীতা পাঠের শেষে গীতা মাহাত্ম্য পাঠ না করা হয় তাহলে গীতার জ্ঞান অসম্পূর্ণ থাকে। তাই আসুন আমরা সবাই মিলে গীতা মাহাত্ম্য একটি শ্লোক পাঠ করে শ্রবণ করি। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতাং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতি সার এই গীত উপনিষদ। ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। হরে কৃষ্ণ।